কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। একটা ব্যাংকের দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ করেছে। তো মোটামুটি এখনো আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হবে। সেই জন্য আপনাদেরকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা দ্রুত গতি দিয়ে এগিয়ে চলছি আইন বিধি মেনেই। কাজেই এখানে আশা করছি খুব আমরা অতি সত্ত্বর অনুসন্ধান শেষ করতে পারবো। হ্যাঁ 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 আসতে পারে। ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়ে আসে, ওনার যদি শেয়ার বেরিয়ে আসে, ওনার যদি আরো কিছু বেরিয়ে আসে এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় অপরাধ লব্ধ আয়, অপরাধ লব্ধ প্রপার্টি, তখনই আমরা সঙ্গে সঙ্গে যাব, আবার চাবো। এটাতে আইনে কোনো ব্যত্যয় ঘটবে না, আইনে কোনো বাধা নেই। না দেখুন, এখনো তো এটা অনুসন্ধানকারী দলের কর্মকর্তাদের উপর ওনারা নির্ভর করবে। এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। না সেটা তো আমরা জানি না, সেটা আপনার ইনফরমেশন। সেটা অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। না সেটা কেন বলবেন আপনি? কারণ অনুসন্ধান চলছে মাঝপথে এবং এখনো মামলা হয়নি, নিয়মিত মামলা। এটা টু মাচ অ্যাক্সেস হবে এই মুহূর্তে বলা। হ্যাঁ, ডেস্টিনির রফিকুল আমিনের জামিনের দরখাস্ত হাইকোর্ট যে খারিজ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে তারা লিভ টু অ্যাপিল করেছে। লিভ টু অ্যাপিল আজকে শুনানির জন্য ছিল। তারা আর্গুমেন্ট করেছেন 1 বছর সময় দিয়েছিল, কিন্তু এখনো ট্রায়াল শেষ হয়নি। আমাদের সাবমিশনটা ছিল অলরেডি 109টা সাক্ষী এক্সামিন হয়ে গেছে, ক্রস এক্সামিন হয়েছে। এই 6 মাসের মধ্যে আশা করি 6-7 মাসের মধ্যে আমাদের মামলা শেষ হয়ে যাবে। কাজেই এটা একটা গুরুতর অপরাধ। ওরা বোঝাতে চাচ্ছিল আগে 12 বছর, মানে আমার সাজা খাটা হয়ে গেছে, আমি 12 বছর কাস্টডিতে আছি। কিন্তু সেই 12 বছরের হিসাব তো এখানে আসবে না। এটা ওই 12 বছর যেদিন শেষ হবে, যদি এই মামলায় সাজা হয়, তাদের ভাষায় যদি সাজা হয়, বলে 12 বছর, এই 12 বছর আর নতুন করে আবার শুরু হবে। কাজেই আমি বললাম এই 12 বছর মানে এটা না যে 12 বছর ওরা খাটা শেষ। আদালত সবকিছু শুনে বিচার বিবেচনা করে আগামী 6 মাসের জন্য মামলাটি স্ট্যান্ড ওভার করলেন। মানে 6 মাস পরে আবার কার্যতালিকায় আসবে। আসার পরে এটা তখন আমাদের ট্রায়ালের কি অবস্থা সেটা আদালতকে অবহিত করতে হবে। ইতিমধ্যে আদালতের আদেশের পর আমি আমাদের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেছি। জাহাঙ্গীরকে বললাম যে আদালত 6 মাসের সময় দিয়েছে এবং জাহাঙ্গীর সাহেব আমাকে নিশ্চিত করেছে এই 6 মাসের মধ্যে মামলাটি শেষ হয়ে যাবে। এর ফলে রফিকুল আমিনকে জেলেই থাকতে হবে। এবং ওনারা চেয়েছিল, উনি খুব অসুস্থ, ওনার লিভারের ফাংশন। আমি বলেছি এর আগে তারা বিভিন্ন ঘটনা অঘটনায় আপনার মোর দেন 60% ছিল পিজি হাসপাতালে। যখনই পত্রপত্রিকায় লেখা হয়, এগুলি আলোচনা হয়, তখনই হুট করে আবার জেলের কাস্টডিতে চলে যায়। ওখানে কিছুদিন থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন ওখানে চলে আসে। কাজেই মাইলট যদি ফ্র্যাকশন ধরেন মোর দেন 60% উনি জেলখানায় ছিল বিভিন্ন অজুহাতে। সেই কথাগুলি বলেছি। আদালত দুপক্ষ শুনে আগামী 6 মাসের জন্য স্ট্যান্ড ওভার করলো। 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি বিচার কার্য শেষ করতে পারব।